আসসালামু আলাইকুম। সবুজ প্রাকৃতিতে ভরা মনোমুগ্ধকর একটি লেক দেখতে চলে আসলাম। ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এই লেকটি দেখলেই মনে হচ্ছে পাহাড় বেয়ে ঝর্ণার পানি পড়ছে ও পাহাড়ের মধ্য দিয়ে পানি প্রবাহিত হয়ে চলছে। আমি এই লেকের একটি মূল অংশে প্রবেশ করছি। এটি বাংলাদেশের শ্রেষ্ঠ লেক। এই লেকের মধ্যে যে সুন্দর সুন্দর স্থান আছে সম্পূর্ণটাই এই ভিডিওর মাধ্যমে ধারণ করে আপনাদের দেখানোর জন্য আপ্রাণ চেষ্টা করব ইনশাল্লাহ। এটি লেকের একটি প্রবেশ মূলদ্বার। এখানে এত সুন্দর করে এই জায়গাটা তৈরি করেছেন, চতুর্দিকে সবুজ, এর পিছনে পানি, সেই পানিতে লাল শাপলা আছে। আমি চেষ্টা করব এই লেকের মধ্যে কোনাকানায় যে সৌন্দর্য জায়গাগুলো বা স্থানগুলি আছে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর জন্য, কারণ এটি আমার মনে প্রাণে এতটি ভালো লেগেছে যে যে মানসিকতার মানুষে সেইভাবেই দেখবে। আমি যেহেতু প্রকৃতি প্রেমিক মানুষ, তাই আমাকে এই লেকটি মুগ্ধ করে দিয়েছেন বা হয়ে গেছি। দেখুন এর পিছন সাইড টাপুর টুপুর বৃষ্টি পড়ছে, লাল শাপলা ফুটে আছে, প্রাকৃতির সৌন্দর্যের মাঝ দিয়ে পানি বয়ে যাচ্ছে। এখানে অনেক ছেলেরা আপন মহিমায় সাঁতার কাটছে এবং ওই লাল শাপলা নিয়ে খেলা করছে। মনে চাইছে ওদের সাথে নেমে পড়ি এখানে। মতো এত সুখী নয় তো কারো জীবন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। আদর স্নেহ ভালোবাসায় বৃষ্টি স্নাতন লেকের পার। মন চাইছে এই লেকে সাঁতার কাটতে, কিন্তু উপায় নাই, কাপড় আনি নাই। মনে হচ্ছে পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আছি, টাপুর টুপুর বৃষ্টি পড়ছে, লেকের পানিতে দেখে হৃদয়টা ছুঁয়ে গেল এবং একটি কবিতার কথা মনে পড়ে গেল। দূর হতে আমি তারি সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব, বাঁধন বিহীন সে যে বাঁধন অকারণ, মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পণ অকারণ, মায়া বন বিহারিণী। এখান থেকে যেতে চাইছে না মন, সবুজ ফুল দেখে। ধানমন্ডি এই লেকটির অনেক নাম শুনেছি, আসার সৌভাগ্য হয় নাই, এটাই প্রথম। এসে প্রাকৃতিক সৌন্দর্যই আমি অভিভূত হয়ে গেলাম। আপনারা এমন সুন্দর সুন্দর প্রাকৃতিক ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকার অনুরোধ রইল। এখানে এসে যা দেখলাম তা হৃদয়ে আচ্ছিন্ন হয়ে গেল। মনটা এখানে রেখে ফিরে যেতে হচ্ছে খুবই কষ্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।